নাফরমান, যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস, আমি বলছি। ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইত, তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখেরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি, তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা। যে মালিক রোদ আনে সে মালিক বৃষ্টিও আনে, যে মালিক হাসায় সে মালিক কাঁদায়, সুখ যে মালিক দেয় দুঃখ সেই মালিকই দেয়, জীবন যে মালিক দেয় মৃত্যু সেই মালিকই দেয়, সুস্থতা যিনি দেয় অসুস্থতা তিনিই দেয়, হায়াত যিনি দেয় মৌত তিনি। 16 বছর বয়স, এত নারী দেখো কেন, এত মহিলা দেখো কেন, এত অসভ্য ছবি দেখো কেন বাপ? এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলা, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। তোমার মতো যুবক প্রতিদিন মৃত্যুবরণ করে, তোমার মতো যুবক প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো যুবক প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙে, তোমার মতো যুবক প্রতিদিন কবরস্থ দাফন হয়। দাফন আজ কিংবা তুমি কাল, সিরিয়াল আসবে, নাম তোমার ডাক হবে। দোস্ত সিরিয়াল আসবেই দোস্ত। আমার দাদার সিরিয়াল আসছে, আমার দাদাই গেছে, আমার আব্বাও কবরে চলে গেছে, আমার সিরিয়াল আসলে আমিও চলে যেত, আমিও চলে যেত। আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিদিন অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরতেছে, আগামী দিনের ইসলামের স্বপ্ন দেখে, কালিমার স্বপ্ন দেখে, ইমানের স্বপ্ন দেখে। আলহামদুলিল্লাহ। এজন্য চরিত্রহীন ছেলে মনে করো না সারা পৃথিবী তোমার মতো ভাইসা গেছে, না না। এদেশে তুমি যেমন চরিত্রহীন, এদেশে চরিত্রবান ইমানদার যুবক আছে, থাকবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোন হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, ব্যভিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না। নষ্ট হইও না বাপ, ইসলামের জন্য লড়বে কে বাপ? মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ জুয়া অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন, লড়বে কেমন? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকা 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি,
আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি, বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি, বান্দা বলবে না। তো আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সেজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চাও।